আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দুপুরের সংবাদে। সরকার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য 1 কোটি টাকা অনুদান দিয়েছেন। লালমাটিয়ার দোয়েল টাওয়ারে 1215 বর্গফুটের ফ্ল্যাট কেনা হবে। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ফাইল অনুমোদন করেছেন। ফ্ল্যাটটি তার স্ত্রী ও সন্তানেরা ব্যবহার করবেন। নারায়ণগঞ্জের গোপনগড়ে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। 7টি ইউনিট 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে। রাজধানীর গুলিস্তানে 2 বাসের চাপা পড়ে বাস হেলপার ইলিয়াস হোসেন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে ট্রাফিক সিগন্যালে বাস থামানোর অবস্থায়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা পরিস্থিতির কারণে সতর্কতামূলক সিদ্ধান্ত, তবে কূটনৈতিক কার্যক্রম চালু থাকবে। সব মিশন কার্যকর থাকবে। আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় এসেছেন বাণিজ্য মেলায় অংশ নিতে। 2 দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর আলোচনা হয়েছে। বাংলাদেশ আফগানিস্তানের ঔষধ রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকগুলো ফলপ্রসূ হয়েছে বলে জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে ইতালির প্রতিরক্ষা প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়েছে। এ সময় দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার জোরদারে আলোচনা হয়। ইতালি প্রতিরক্ষা শিল্পে সহায়তার আগ্রহ দেখায়। শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয়। আজ সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় ভাষণ দেবেন তিনি। ঢাকার বাইরে প্রথম সফর হওয়ায় বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। আজ প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জামায়াতের প্রার্থী মোবারক হোসেনের সঙ্গে এনসিপির আশরাফ উদ্দিন মাহাদির মনোনয়ন নিয়ে টানাপোড়েন চলছে। জামায়াত বলছে তারা মাঠে শক্ত অবস্থানে আছে। এনসিপি দাবি করছে উপজেলা ইউনিয়নে তাদের সংগঠন রয়েছে। জোটের প্রার্থী চূড়ান্ত হবে শীঘ্রই। প্রার্থিতা প্রত্যাহারের পর 298 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 1967 জন। মোট মনোনয়ন জমা পড়ে 2585 জন। শেষ দিনে 305 জন প্রার্থী সরে দাঁড়ান। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করেন ব্যারিস্টার সরোয়ার। কড়াইল বস্তিবাসীকে ফ্ল্যাট ও খেলাধুলার মাঠ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। বিএনপি ক্ষমতা এলে বড় ভবন নির্মাণের আশ্বাস দেন। নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর কথাও বলেন তিনি। মানুষের কল্যাণেই রাজনীতির লক্ষ্য বলে জানান তিনি। জামায়াতে ইসলামী 5 লাখ বেকার স্নাতককে সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় গেলে মাসে 10,000 টাকা ঋণ দেওয়া হবে। 1 লাখ শিক্ষার্থীর জন্য শিক্ষা ঋণও দেওয়া হবে। শিল্পে গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ 8 খাতে পরিকল্পনা ঘোষণা করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান অগ্রাধিকার পাচ্ছে। বিদেশি কূটনীতিকদের সামনে পরিকল্পনা উপস্থাপন করা হয়। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এসব উদ্যোগ। জাতীয় পার্টি গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। 196 আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। জিএম কাদের অভিযোগ করেন লেভেল প্লেইং ফিল্ড নেই। সংস্কার প্রস্তাবে আপত্তি জানান তিনি। ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন জনগণের সেবার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, উন্নয়ন হলেও ঢাকার মৌলিক সমস্যা রয়ে গেছে। নির্বাচিত হলে জবাবদিহিতা নিশ্চিত করবেন। সমস্যা চিহ্নিত করে সমাধানের কথা বলবেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনা বেড়েছে। ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন। ইউরোপের দেশগুলো এর বিরোধিতা করছে। শুল্ক আরোপের ঘোষণায় সম্পর্ক আরও জটিল রূপ ধারণ করছে। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় নেতাদের ব্যক্তিগত বার্তা প্রকাশ করেছেন ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর বার্তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কূটনৈতিক অস্বস্তি বাড়ছে। ইউরোপ ঐক্যবদ্ধ অবস্থান নিচ্ছে। স্পেনে ভারী বৃষ্টিতে দেয়াল ধসে ট্রেন লাইনচ্যুত হয়। চালক নিহত হয়েছেন। আরও 4 জন গুরুতর আহত। এর আগে অন্য এক দুর্ঘটনায় 42 জন নিহত হয়। দেশ জুড়ে রেল নিরাপত্তা নিয়ে উদ্বেগ। জাতিসংঘ জানিয়েছে গাজার মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। ঝড়ে 4000 আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য ও তাঁবুর সহায়তা দেওয়া হয়েছে। টেকসই আশ্রয় জরুরি বলে জানানো হয়। 2026 সাল ইতিহাসের অন্যতম উষ্ণ বছর হতে পারে বলে সতর্ক করেছেন কানাডা। গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি ছাড়ানোর ঝুঁকি রয়েছে। অন্যান্য কারণ থাকলেও কার্বন নিঃসরণই এর প্রধান কারণ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।